লাদাখ নাম তো শোনাই হোগা, কিন্তু শুধু নাম শুনলেই হবে না। লাদাখ এমন একটা জায়গা, সেটা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এখানকার আকাশ, পাহাড়ের রং, হাওয়া বাতাস সব কিছুই যেন আলাদা। এমন একটা নীরবতা আছে যেন মনটাকে শান্ত করে দেয়। 13,000 ফিট উঁচুতে দাঁড়িয়ে মনে হয় পৃথিবীটা কত বিশাল আর আমরা কতটা ছোট। এখানকার রাস্তা, এখানকার বাঁকগুলো শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, এই রাস্তাগুলোই যেন এক একটা গন্তব্য। কোথাও প্রার্থনার পতাকা নড়ে, আর কোথাও নোবরার বালির ঢেউ, আর কোনো কোনো জায়গা এতটাই শান্ত যেন সেটাই কানে বাজে। প্যাংগংয়ের নীল জল, খারদুংলার ঠান্ডা হাওয়া, সব কিছুই যেন মনের স্মৃতিতে একদম গেঁথে যায়। লাদাখ আমার কাছে শুধু একটা ট্রিপ না, আমার অভিজ্ঞতার নতুন কিছু অ্যাডিশন। তাই এই সিরিজে আমরা তোমাদের নিয়ে চলেছি আমাদের সাথে, আমাদের মতো করে লাদাখ দেখব বলে। দেখব লাদাখের সেই রং, সেই রাস্তা আর সেই অভিজ্ঞতা। চলো শুরু করা যাক। গুড আফটারনুন। আজ 26শে সেপ্টেম্বর 2025, আমরা কলকাতা এয়ারপোর্টে। এবার আমাদের গন্তব্যস্থল আমার বেশ বাকেট লিস্টের প্রায়োরিটি দিকের একটা জায়গা, লাদাখ যাচ্ছি। অলমোস্ট 10 দিনের প্ল্যান। লাদাখের সিচুয়েশান এখন একটু হিটেড, সো দেখি কী হবে, বাট কথা হয়েছে কোনো প্রবলেম নেই, ওখানে ট্যুরিজম নিয়ে কোনো অসুবিধা হচ্ছে না। সো এনজয় করব। আমি আর প্রিয়াঙ্কা তো থাকছি, এবার আমাদের দলে আরও দুজন জয়েন করছে, সো তাদের সাথেও আলাপ হবে আস্তে আস্তে পুরো ট্রিপেতে। তো এয়ারপোর্টে এসে গেছি, এবার চেক ইন করবো। রাত্রিরের ফ্লাইট, এখান থেকে ফার্স্টে যাব দিল্লি থেকে ডাইরেক্ট সকালবেলা আমরা শ্রীনগরে নামবো। আমরা শ্রীনগর থেকে সোনমার্গ হয়ে আমরা লেহ লাদাখের দিকে যাচ্ছি। সো সেই রুটটাই আমরা বেছে নিয়েছি, সব তোমাদের ডিটেলস দেখাবো। সো এখন চলো চেক ইন প্রসিডিওরগুলো করে নিই। সিকিউরিটি চেকিং কমপ্লিট। আজকে ফার্স্ট টাইম দেখলাম আমার ক্যামেরার ব্যাগ থেকে ইন্ডিভিজুয়ালি সব কটা লেন্স একে একে বের করে দেখাতে হলো, জানি না কেন, বাট ঠিক আছে, হয়ে গেছে। তো এবার একটু লাউঞ্জে যাবো, একটু ডিনার করে দেন ফ্লাইট। আমরা দিল্লি এয়ারপোর্টে নেমে গেছি, এখন 1:15 বাজে। আমাদের লাগেজ নেওয়ার কোনো ঝামেলা নেই, লাগেজ আমরা ডাইরেক্ট শ্রীনগর এয়ারপোর্টেই নেব। এখন জাস্ট কিছুক্ষণ ওয়েট করা, লাউঞ্জে কিছুক্ষণ রেস্ট নেব। ফ্লাইটে আমার খুব একটা ঘুম হয়নি, গল্পের বই পড়ছিলাম বেসিক্যালি। সো জাস্ট ওয়েট করা, এখন লাউঞ্জে কিছুক্ষণ ওয়েট করা। দিল্লি এয়ারপোর্টটা তো বিশালই, মানে কলকাতার থেকে ফার বিগার। সো জাস্ট ওয়েট, সিকিউরিটি চেক ইন করে নেবো, করে নিয়ে এবার রেস্ট নেওয়া। আমরা শ্রীনগর এয়ারপোর্টে ল্যান্ড করে গেছি, লাগেজও নেওয়া হয়ে গেছে। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, প্লেজেন্ট লাগছে। আর মেন যেটা জানতে পারলাম যে এখানে কোনো বাইরের প্রিপেড সিম চলবে না, হয় এখান থেকে সিম নিতে হবে, আদারওয়াইজ বাইরের কোনো পোস্টপেড সিম এখানে একমাত্র কাজ করবে। আমার একটা পোস্টপেড সিম ছিল, তো সেই জন্যই সুবিধা। এবার ড্রাইভারকে ফোন করবো, দেন এবার ডাইরেক্ট সোনমার্গের পথে। 1টা বাজে লাগছে একটু, যে শ্রীনগর এয়ারপোর্টে নামলাম, বাট এবার কাশ্মীর ঘুরবো না, কখনো আসবো, আবার নয়, দেখা যাবে তখন, ভালো করে ঘুরবো। এবার লাদাখ। আমাদের ডাইরেক্ট সোনমার্গ যাওয়ার কথা ছিল, কিন্তু ড্রাইভার দাদাকে বলাতে সে বলল টাইম আছে প্রচুর। তো শ্রীনগরেই এসছি যখন, একটু আমরা শিকারা হয়তো চড়েই নেব, কিছুটা শ্রীনগর এনজয় করি, কিছুটা কাশ্মীর এনজয় করি, তারপরেই নয় লাদাখের দিকে যাব। তাও এখনও জানি না অ্যাকচুয়ালি, কারণ এখনও নাকি লেতে কারফিউ হয়ে আছে, লেতে ঢুকতে দিচ্ছে না। কার্গিল অবধি ঢোকা যাচ্ছে, লেতে ঢুকতে দিচ্ছে না। এখনও অবধি ট্রিপ কিছুটা অনিশ্চিত, বাট ওসব পরে ভাববো। কিছু গাড়ি চলছে বটে, কিন্তু এখন বেসিক্যালি আমরা একটু ব্রেকফাস্ট করবো এখানেই, শিকারাও চড়ে নেবো, কিছুটা এনজয় করি বেশ।
লেকের বুকে ভেসে চলেছে আমাদের শিকারা। চারিদিকে শান্ত জল, ঠান্ডা হাওয়া, আর পেছনে পাহাড়ে লেগে থাকা নরম রোদ। শহরের কোলাহল, ট্রাফিকের ব্যস্ততা, সব কিছু যেন কোথাও মিলিয়ে গেছে। এখানে শুধুই নৌকার ছলাৎ ছলাৎ শব্দ, আর প্রতিটি মুহূর্ত যেন বলছে আরও ধীরে চলো। দূর থেকে দেখি কিছু ছোট ছোট বাচ্চা শিকারায় বসে হুড়মুড় করে চালানোর প্র্যাকটিস করছে। জানতে পারলাম ওরা আসলে স্কুলের শিকারা রেসের প্রস্তুতি দিচ্ছে। সেই দৃশ্যটা দেখে মনে হলো বর্তমান পরিস্থিতিতেও কত উচ্ছ্বাস লুকিয়ে আছে এই শহরে। ভেবেছিলাম লাদাখের এই ট্রিপটা হবে শুধুই পাহাড় দিয়ে ঘেরা, কিন্তু শুরুটাই হলো এই হ্রদের জলে। এই মুহূর্তটাই মনে করিয়ে দিল প্রতিটি যাত্রারই একটা নিজস্ব শুরু থাকে, আর এই মুহূর্তগুলোই আসলে একটা ট্রিপকে অন্যরকম করে তোলে, যেখানে গন্তব্যের থেকেও বেশি মনে থেকে যায় এই ছোট ছোট অভিজ্ঞতাগুলো। ডাল লেকের সেই শান্ত সকালটা পেরিয়ে আমরা রওনা দিলাম সোনমার্গের পথে। প্রায় 80 কিলোমিটার রাস্তা, কিন্তু এ যেন কোনো সাধারণ পথ না। শ্রীনগর শহরের ভিড় পেরিয়ে ধীরে ধীরে ঢুকে পড়লাম পাহাড়ের কোলে। প্রতিটি বাঁকই যেন দৃশ্য পাল্টে যাচ্ছিল, আর শুধু মনে হচ্ছিল রাস্তায় যদি এত সুন্দর হয়, গন্তব্য কতটা সুন্দর হবে। সোনমার্গে যাওয়ার পথে সোনমার্গ টানেল, তো সেখানে আমরা এখন কিছুক্ষণ দাঁড়িয়েছি। ভিউ অতীব সুন্দর, অলরেডি এলিভেশন অনেকটা হওয়াতে টেম্পারেচারও কমে গেছে। ভাল লাগছে, কিছুক্ষণ দাঁড়াই, একটু ছবি তুলি, তারপর ডাইরেক্ট সোনমার্গের দিকে রওনা দেবো। আমরা এই সোনমার্গের আমাদের রিসর্টে এসে পৌঁছেছি। ভিউ অসাধারণ, মানে সোনমার্গ টানেলটা ক্রস করার পরেই ভিউ পুরো চেঞ্জ। দ্য ভিউ ইজ বিউটিফুল। এখান থেকে চারপাশে পাহাড়, সামনে একটা গ্লেসিয়ারও আছে, সেটা যাবো কি না জানি না, দেখছি। মেন টার্গেট আছে একটু ফ্রেশন আপ হয়ে দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ করে বিকালবেলা একটু হেঁটে জায়গাটা ঘোরা। অতীব সুন্দর, অতিরিক্ত ভালো লাগছে। সো পুরো ট্রিপটা যেন এরকমভাবে কাটে। আমরা ফ্রেশন আপ হয়ে লাঞ্চ টাঞ্চ অল করে নিয়েছি সব। সো এবার একটু জায়গাটা ঘুরে দেখার পালা। ভিউ তো যা মানে দেখিয়েছি অলরেডি, অসাধারণ, খুব ভালো লাগছে। তো এনজয় করি, একটু হাঁটতে হাঁটতে যাবো, গিয়ে একটু ছবি টবি তুলবো, একটু হয়তো কিছু ভিডিও নেব। বাট মোটামুটি আজই এখানেই, সোনমার্গে এখানেই। এমনিতে সত্যিই টায়ার্ড, আজকে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কাল অলমোস্ট সারা রাত ঘুম হয়নি। সো এখন কিছুটা এনজয় করি, ছবি ভিডিও তুলি, তারপর আবার হোটেলে ব্যাক করা। নীল আকাশের নিচে ঝলমলে সবুজ উপত্যকা, এটাই যেন সোনমার্গের সৌন্দর্য। কোনো গন্তব্য নেই, কোনো তারা নেই, শুধু হেঁটে চলেছি রিসর্টের আশেপাশে। ক্যামেরায় বন্দি করছি প্রকৃতির এই রঙগুলো। এখানে বাতাসে এক ধরনের স্বচ্ছতা আছে, যেটা শহরে কখনো পাওয়া যায় না। পাহাড়ি হাওয়ায় মিশে থাকা গাছের গন্ধ আর দূরে পাখির ডাক, সব মিলিয়ে যেন এক নিখুঁত বিকেল। মাঝে মাঝে ক্যামেরা নামিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলাম, কারণ কিছু মুহূর্ত থাকে যেগুলো খালি দেখার জন্য, ক্যামেরায় বন্দি করার জন্য না। সোনমার্গের এই বিকেলটা যেন ট্রিপের প্রথম শ্বাস, যেখানে সারা রাতের যাত্রার ক্লান্তি মিলিয়ে গেল প্রকৃতির কোলে। আমরা এই আবার হোটেলে ফিরে এসেছি। সূর্যের আলোটা পড়ে যাওয়াতে যেন ঝট করে ঠান্ডা নেমেছে। কালকে কার্গিলের জন্য রওনা দেওয়া, আজকে আর শরীর দিচ্ছে না, তাড়াতাড়ি ডিনারও হয়তো করে আজকে শুয়ে পড়বো। কাল কার্গিলের জন্য রওনা দেওয়া। কাশ্মীর এবারের মতো এইটুকুই থাক, হয়তো ওয়েট করে থাকছি আবার কবে কাশ্মীরে আসতে পারবো, কারণ সোনমার্গ আমার এতটাই ভালো লাগলো যে বাকি কাশ্মীরটা কত সুন্দর হবে সেটাই। তো সেটাই, আজকের মতো এখানেই থাক, কাল দেখা হচ্ছে। কাল আমাদের সকালে প্ল্যান কার্গিল যাওয়া, মাঝপথে দ্রাস ওয়ার মেমোরিয়াল আর জজিলা পাস এগুলো কিছু দেখবো, দেখে কালকে কার্গিলে পৌঁছে যাওয়া। সো গুড নাইট, কাল দেখা হচ্ছে।